হ্যালো গাইস, আজ আমি আপনাদের জন্য হেলথি একটা রেসিপি শেয়ার করব। খুব অল্প সময়ে এটা বানিয়ে খেতে পারেন। বাচ্চাদের জন্য কিন্তু অনেক বেশি উপকারী। আমি একটা কলাকে স্লাইস করে কেটে নিয়েছি। এবারে কিছু খেজুর নিয়ে নিব। খেজুর ২ থেকে ৩ টা হলেই এনাফ। এর বেশি কিন্তু খেজুর খাওয়া যায় না। ২ থেকে ৩ টা খেজুর নিয়ে আমি এখন এগুলোকে কুচি, কুচি করে কেটে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে আমি সমস্ত উপকরণ নিয়ে নিব। দিয়ে দিচ্ছি টক দই। টক দই কিন্তু আমাদের হেলথের জন্য অনেক বেশি উপকারী। যারা ডায়েটে আছেন তারা এবং ছোট বড় সবাই কিন্তু এই জিনিসটা বানিয়ে খেতে পারেন। বাচ্চাদের জন্য কিন্তু টক দই অনেক বেশি উপকারী। তো যেসব বাচ্চারা দুধ খেতে চায় না বা দুধের তৈরি কোনো জিনিস খেতে চায় না, তারা কিন্তু এই জিনিসটা বানিয়ে দিতে পারেন। খেজুর দিবেন, এখানে অনেক বেশি প্রোটিন আছে। কলাতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। তো যে সকল বাচ্চারা খেতে চায় না, তাদেরকে কিন্তু এভাবে দিতে পারেন। এরপর মধু দিবেন। মধুটা ১ চামচের বেশি দেওয়ার দরকার নেই। আর চাইলে মধু না দিলেও চলে। এখন আমি এটাকে টেস্ট করব। আর বাচ্চাদের জন্য বানালে তাহলে সেখানে হচ্ছে অনেক ধরনের বাদাম দিতে পারেন। এই তো আমার জিনিসটা তৈরি হয়ে গেল। অনেক মজা হয়েছে।